জাপানের সুপারমার্কেটগুলো থেকে প্রতিদিন কেনাকাটা করলে ছাড় যদি পেতে চাও তাহলে বানাতে হবে আলাদা করে কিছু কার্ড। তো তেমনই একটা কার্ড বানাতে চলে গেলাম আমরা সুপারমার্কেটে, আর তার সাথে করলাম অনেকগুলো শপিং। সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো 19শে এপ্রিল, শুক্রবার। তো আমার জন্মদিনের পরের দিন বিকেল ওই বাজছে এখন ওই 4:30 মতো, কিন্তু বেশ রোদ রয়েছে। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়ছি, যাব কিছু টুকটাক শপিং করতে, ঘরের বাজার সদাই সহ আরও অনেক জিনিস আজকে কেনাকাটি করার আছে, তাই বেরিয়ে পড়েছি। তো প্রথমেই আমরা যাচ্ছিলাম লোকাল ফার্মারের দোকানে যাওয়ার পথেই ডান দিকে আমাদের একটা বড় পার্ক পড়ে। তো সেই জায়গাটায় কখনোই আমি 2 বছর ধরে এসেছি, ভেতরে আমার যাওয়া হয়নি। আজ ভেতরে এই লাল ফুলগুলো ফুটে আছে দেখে হঠাৎ করে কি মনে হলো, ভাবলাম ভেতর থেকে ঘুরে আসি। পার্কটা বেশ বড়, তবে পার্কটাতে মানুষজন খুবই কমই আসে, একটু অযত্নেই পড়ে থাকে। অযত্নে বলতে কি, পরিষ্কার তো খুবই সুন্দর, কিন্তু মানুষজন তেমন একটা এখানে চলাফেরা করে না। বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল, সেদিনকে গরম ছিল তবে হাওয়াটা দেওয়াতে বেশ ভালো লাগছিল। হাওয়া দিলেও গরম পড়লেও না এখনও সোয়েটারটা একটু পরতে হয়, হাওয়াতে ঠান্ডা ভাবটা এখনও এইখানে রয়ে গেছে। মে মাসের অর্ধেক অবধি এই ঠান্ডা ভাবটা থাকবেই জাপানে। এই যে এই ফুলগুলোকে, পিঙ্ক কালারের এই ফুলগুলোকে দেখেই বাইরে থেকে আমরা ভাবলাম যে যাই ভেতর থেকে তাহলে ঘুরে আসি, দেখে আসি এত পুরো ঝাঁক ধরে কি ধরনের এই ফুলগুলো ফুটে আছে। ওখানে অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা তারপর চলে এসেছি লোকাল ফার্মারের দোকানে। তো আজকেও লোকাল ফার্মারের দোকানে বেশ ভালোই ভিড়, দেখতেই পাচ্ছ গাড়ির প্রচণ্ড ভিড়। আর যাওয়ার পরেই দেখলাম এইবার পেঁয়াজের বস্তা উঠেছে, তবে পেঁয়াজগুলো না একদমই নতুন পেঁয়াজ, তাই একটু নরম নরম আছে, বাইরের খোসাগুলো ভালো মতো আর কি হয়নি এখনও। তাই ভাবলাম বাড়িতে রাখলে যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ এই ধরনের পেঁয়াজ নেওয়ার তো তেমন একটা এক্সপিরিয়েন্স নেই, তাই আর নিলাম না। যদিও সস্তা ছিল, 10 কেজির পেঁয়াজ 1300 ইয়েন মাত্র দাম ছিল। 1300 ইয়েন মানে ইন্ডিয়ান টাকার বর্তমান মূল্য, মানে ওই ধরো ইন্ডিয়ান টাকায় 600-650 টাকার মতো হবে। দেখলাম আজকে আবার আরও অন্যান্য ধরনের ফুল চারা উঠেছে, অনেক সুন্দর লাগে। এখান থেকে আমি একবার ফুল চারা নেবই নেব, আর একটু খালি গরমটা পড়ুক। তো ঢুকে গেলাম আমরা এই লোকাল ফার্মারের দোকানে। তো দেখি কি কি সবজি নেওয়া যায়। তো যেই জিনিসটার জন্য আজকে লোকাল ফার্মারের দোকানে এত ভিড়, সেটা হলো এই যে ব্যাম্বু শুট। তো এই ব্যাম্বু শুট বা বাঁশ কোড়ল, মানে নরম যেই কচি বাঁশটা, এইটাকে জাপানিজে বলে থাকেনোকে। তো এইটা জাপানিজদের খুবই পছন্দের একটা খাবার। আর এই এপ্রিল মাসের মিড এপ্রিলটা বা লাস্টের দিকে, যে এপ্রিলটার দিকটা, এই সময় এই থাকেনোকে চারিদিকে খুব ওঠে, মানে বাঁশকোড়লগুলো। তাই যেখানে ওঠে আর কম প্রাইসে পাওয়া যায়, সেইখানে মানুষজনের ভিড়ও তেমন থাকে। তো আজকে সেরকম একটা সবজি পছন্দ হচ্ছিল না, তবে এখান থেকে টমেটোগুলো বেশ ভালো লাগলো, আর টমেটো নেওয়ারও আছে। টমেটোগুলো তো এখন তাও 200 ইয়েন করে দাম পড়ছে, কিন্তু একদম ফুল গরমে এই টমেটোগুলোই একদম 100 ইয়েন করে দাম থাকবে। তো অনেকগুলো বেছে বুঝে আমি এখান থেকে একটা টমেটোর প্যাকেট নিয়ে নিলাম। তারপর চলে আসলাম লেবু নিতে। দেখলাম যে লেবুগুলো বেশ ভালোই, 3টে বা 4টে করে এই 100 ইয়েন মতো দাম নিচ্ছে। মানে যদি একটু বেশি খারাপ লেবু হয় তাহলে সেগুলোতে 4টে দিচ্ছে, তবে আমি বেছে ঠেছে দেখলাম যে এখানে এই প্যাকেটটায় 4টে লেবুই একদম সুন্দর ভালো রয়েছে। লেবু আমাদের প্রায় খাওয়া হয়, তার জন্য আমি একটা লেবুও নিয়ে নিলাম। আর এখানে দেখো আমার এত সুন্দর লাগলো এই জিনিসটা, আমি এই দোকানে প্রথম দেখলাম যে পেঁয়াজগুলো গাছ সহ এরকম একটা বিক্রি হচ্ছে। সবজিপাতি তেমন একটা ভালো না উঠলেও আজকে বেশ ফল উঠেছিল। হানিমেলন ওটা এখনই শুরু করে দিয়েছে, দুটো 700 ইয়েন, তবে আর একটু সস্তা হোক তারপর নেব। আর এখান থেকেই আমরা প্রায় সবসময় হানিমেলন নিয়ে থাকি, অনেক অনেক মিষ্টি হয়, অনেক দারুণ খেতে। তারপর এখান থেকে নিয়ে নিলাম আমরা এই পেঁয়াজগুলোর প্যাকেট, মানে ছোটো ছোটো পেঁয়াজগুলোর প্যাকেট। আর এইখান থেকে ও বেছে নিচ্ছে কলা। আমি চলে গেলাম ওইদিকে আবার ডিমের সেকশনে। এই ডিমগুলো এত ভালো বলার বাইরে। এই একটা ডিমের প্যাকেট 6টা করে থাকে, মাত্র 100 ইয়েন দাম, মানে ইন্ডিয়ান রুপিসে এখন 53 টাকাই ধরো। আর এই ডিমগুলো এতটাই বড় হয়, মানে একটা ডিম সেদ্ধ দিলেও না দুজনের জন্য এনাফ, এমনই আর কি বড় ডিমগুলো সাইজে।
তাই এখন আমরা ডিম অন্য কোনো সুপারমার্কেট থেকে কেনার কথা মাথাতেই চিন্তা করি না, এত সস্তায় ডিম আর কোথাও তো পাওয়া যাবেই না। তো ফাইনালি আমাদের যা যা নেওয়ার ছিল ডিম, কলা, পেঁয়াজ, তো এইগুলোই আমরা আর কি নিলাম, আর লেবু, টমেটো। দোকানটা থেকে বেরিয়েই একটা বাড়ির পাঁচিলের এই গাছগুলো লাগানো ছিল, এই ফুল গাছটার নাম জাপানিজ কেরিয়া। তো এত সুন্দর লাগে আমার এই গাছটা বলার বাইরে। তো এখান থেকে আমরা লোকাল ফার্মারের দোকানে শপিং করে চলে এসেছিলাম দাইশোর পাশের ওয়েলশিয়াতে। এখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে, স্কিন কেয়ারের প্রোডাক্টই আমি ওয়েলশিয়া থেকে সবসময় নিয়ে থাকি। স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ারের জিনিসপত্র তোমরা তো আমার প্রত্যেকটা ভিডিওতেই সেইগুলো দেখে থাকো। তো তেমনই কিছু কিছু জিনিস আমার ফুরিয়ে গেছে, সেইগুলোই নিতে আমি এসেছি। তো এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর ড্রাই শ্যাম্পু পাওয়া যাচ্ছে, তবে কখনো আমার ড্রাই শ্যাম্পু ইউজের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই জন্য আর ভালো মানে অতটা কোনো দরকার বলেও আমার মনে হয় না। তো এইখানে প্রথমে চলে এসেছিলাম একটা ফেস স্ক্রাব খুঁজতে। তো আমি দেশে থেকে একটা ফেস স্ক্রাব নিয়ে এসেছিলাম, যেটা ছিল অরিফ্লেমের হানি অ্যান্ড টার্মারিক ফেস স্ক্রাব। ওটা এত সুন্দর ছিল, ওটা শেষ হয়ে গেছে, তাই এখানে না অ্যালোভেরারটাই পেলাম দেখে অ্যালোভেরার একটা ফেস স্ক্রাব নিয়ে নিলাম। আর আমার হেয়ার মাস্কটাও শেষ হয়ে এসেছে, আর ফিনো এই হেয়ার মাস্কটা আমি ইউজ করি, তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখো যখন আমি এটা কিনতে আসি। আর একটা নেব অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলের এই কৌটোটা অতটাও হ্যান্ডি না, কিন্তু পাশের যে টিউবটা ছিল ওই টিউবটাতে দেখলাম প্যারাবেন রয়েছে। তো আমার প্যারাবেন থাকলে অ্যালোভেরা জেলে ভালো লাগে না, তার জন্য আমি অন্য যেটা ছিল গোল একটা বাক্সের মতো ওটাই নিয়ে নিলাম। আর তোমাদেরকে ভিডিও শুরুতেই যেটা বলছিলাম, জাপানের প্রায় বেশিরভাগ সুপার মার্কেটে মানে 90% সুপার মার্কেট, 90% বললেও ভুল, প্রায় 99% সুপার মার্কেটে এই ধরনের ব্যবস্থাটা রয়েছে। তো এই কার্ডগুলো বানালে যে সুবিধা হয়, এইগুলোকে বলা হয় পয়েন্ট কার্ড। তো প্রত্যেকটা সুপারে যদি পয়েন্ট কার্ড বানানো থাকে তাহলে নানান ধরনের ছাড় পাওয়া যায়, আর প্রত্যেকটা শপিংয়ে ওই পয়েন্ট কার্ডগুলোকে ইউজ করলে কিছু টাকা মাইনাস হয়ে থাকে, মানে যত টাকা বা যতটা পয়েন্ট তোমার ওই পয়েন্ট কার্ডগুলোতে জমবে শপিং করার ফলে, তো সেটার উপর ভিত্তি করে পয়েন্ট মাইনাস হয়ে থাকে বা কিছুটা ছাড় পাওয়া যায়। তো এইগুলোকে বলা হয় পয়েন্ট কার্ড। এগুলো কিন্তু কোনো মেম্বার কার্ড না, মেম্বার কার্ড হলে কিন্তু এই কার্ডগুলোর জন্য একটা অ্যামাউন্ট পে করা হয়, কিন্তু জাপানে এই ব্যাপারটা নেই সুপার মার্কেটের কার্ডগুলোতে। এইটার হচ্ছে এগুলোর পয়েন্ট কার্ড, মানে এগুলো ফ্রিতেই আপনারা এখান থেকে করাতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু প্রতিবার শপিংয়ে এটা ইউজ করা যাবে। তো ওয়েলশিয়া থেকে যেহেতু প্রচুর শপিং হয়, অনেকদিন ধরে ভাবছিলাম পয়েন্ট কার্ড করব কিন্তু করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে যখন এসেছি ভাবলাম আজকে আমি পয়েন্ট কার্ডটা করিয়েই তারপর বাড়ি যাব। তো ওয়েলশিয়াতে দুটো পয়েন্ট কার্ড দেওয়া হয়েছে, তো দুটোই বলেছে যে শপিং করার সময় বিলিং করতে আসলে ইউজ করতে, আর দুটো কিভাবে ইউজ করতে হবে তো সেইটাও এইখানে উনি আমাদের ভালো মতো ইনস্ট্রাকশনস দিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন, যে প্রত্যেকবার শপিং করতে আসলে কিভাবে কোন দিকটা দিয়ে স্লাইড করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং ছোটো ছোটো ডিটেলস উনি আমাদেরকে বুঝিয়ে দিলেন, যেটা খুবই ভালো লাগলো। শুধু এই জায়গায় নয়, জাপানে যে কোনো জায়গাতেই ছোট থেকে ছোট জিনিস খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করে বোঝানো হয়। পয়েন্ট কার্ড করার জন্য আমি এখানে পেয়ে গেলাম 3টে 10% অফের কুপন। তো 1 মাস অবধি, মানে আমি 19শে এপ্রিল এই পয়েন্ট কার্ডটা বানালাম, তো 19শে মে অবধি আমার এই 10% অফের রিসিপ্টটা কাজ করবে। তো প্রত্যেকটা বার শপিং করতে আসলে এই কুপনটা দেখালে যে কোনো একটা আমার আইটেম থেকে 10% বাদ যাবে। তো ওই কুপনগুলো আমি রেখে দিলাম, পরের বার আবার যখন শপিং করতে আসবো তখন ইউজ করব। তারপর চলে এসেছিলাম আমরা ওয়েলশিয়ার পাশের দাইশোটাতে। দাইশো থেকেও টুকিটাকি অনেক কিছু নেওয়ার ছিল, যেমন আমার একটা না এই ব্যাম্বু স্প্যাচুলা নেওয়ার ছিল। কাঠের এই হাতাগুলো ঘরে একটা ফুরিয়ে গেছে, তো আরেকটা ভাবলাম নিয়ে রাখি, কারণ লাগে দুটো করে হাতা। আর এখানে চলে এসেছিলাম একটা লিকুইড নিতে বাসন মাজার জন্য। আমি সবসময় ঘরে একটা এক্সট্রা করে স্টক করে রাখি, কারণ কখন ফুরিয়ে যায় বলা যায় না। তারপর চলে এসেছিলাম জামা কাপড় মেলার ক্লিপের সেকশনে। জামা কাপড় মেলার জন্য যে এই ধরনের বড় ক্লিপগুলো লাগে, এইগুলো একটা আমাদের প্রায় ভেঙে ভেঙে গেছে, কারণ ওটা অনেক বছর ধরে ইউজ হচ্ছে, 3 বছর ধরে। তো তার জন্য
এখান থেকে আরেকটা আমরা বড় দেখে নিয়ে নিলাম। আর এইগুলো হলো রোলার মানে স্টিক পেপারের মতো। এইগুলো দিয়ে ধরো আমরা বিছানা রোল করে থাকি, তাহলে কোনো ধুলোবালি থাকলে উঠে চলে আসে। আর আমার না একটা খাতার খুবই প্রয়োজন ছিল, বাড়িতে আমার খাতাটা ফুরিয়ে গেছে। তবে দায়সতে না সেরকম খাতা ছিল না, কিন্তু সুন্দর সুন্দর এই ধরনের স্কেচ বুক ছিল। তো আমার এত কিউট লাগছিল, আমি ভাবছিলাম আমি স্কেচ বুকেই লিখে নেবো। তো এখান থেকে আমি একটা স্কেচ বুকই নিয়ে নিলাম। ওইখান থেকে চলে এসেছিলাম ডাইরেক্টসুতে। বেশ ভালোই ঘুরে ঘুরে আজকে শপিং করেছি, কেননা কালকে থেকে ওর কাজ, কিন্তু আমার ছুটি, মিউচুয়াল ছুটির আজকে লাস্ট দিন। তার জন্য চলে এসেছিলাম ডাইরেক্টসুতে। আর ডাইরেক্টসুতে এসেছি আজকেও, কেন জানো কি, ডাইরেক্টসুতে আজকেও এসেছি ওই মাছ খুঁজতে। চলো দেখি পাই কি না। তবে ডাইরেক্টসুতে এসে যেটা প্রথমে নিয়ে নিলাম সেটা হলো শশা। ইদানিং এখানে শশাটা বেশ সস্তায় দিচ্ছে, কারণ এখনও যেহেতু গরম পুরোপুরি পড়েনি, সব জায়গায় শশা সস্তায় পাওয়া যাচ্ছে না। কিন্তু যেটা বললাম যে মাছের জন্য এসেছি ঠিকই, মাছ আর ওই মাছটা পেলামই না। একবার যে জিনিস আমাদের ভালো লেগে যায়, পরের বার থেকে ওই জিনিস আর কোথাও গিয়ে খুঁজে আমরা পাই না। তো মাছ যেহেতু পেলাম না, ভাবলাম একটা মাংসই স্টক করে রাখি। তো এখানে আমরা একটা মাংস তুলে নিলাম। ব্যাস, ডাইরেক্টসু থেকে আর কোনো কিছুই কেনাকাটি করার নেই, এইগুলোই কেনাকাটি করার ছিল। জাস্ট ওই শশাটা নিলাম আর মাংসটা নিলাম। মেনলি তো এসেছিলাম মাছের জন্য, কিন্তু পেলাম না। তাহলে চলো গিয়ে এখন আমরা চটপট করে বিল করে ফেলি। দেখো আমাদের বিলিং একদম কমপ্লিট হয়ে গেছে, বাইরে প্রায় রাত নেমে এসেছে, তাই তাড়াতাড়ি করে এখন চলে যাব বাড়ি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে। বাই বাই।